ভাই বেশ কিছুদিন ধরে তো আপনারা নিজেরা অভাবে আমার নিয়ে এরকম এর আগেও আরো সেখানে পুরো বাংলাদেশ ফুলফাত চলছিল মানে চট্টগ্রাম শহরে কোনো একটা কিছু করলাম করলো না করলেও কি আমার নাম আছে, এটা আমি করতে, এটা আমার ভুলা মাইনে করছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ভাই সব্বাদের আর কি ঘটনাটা হয়েছিল, ঠিক আছে? ঘটনাটা হলো একটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। সাজানো নাটক যদি ভাই না হয় তাহলে ঘটনাটা আধা ঘন্টা হয় না, ঘটনাটা হওয়ার পর আর কি পুরো বাংলাদেশের সবগুলা চ্যানেলে কি নিউজ করতেছে। মানে আধা ঘন্টার ভিতরে পুরো বাংলাদেশে কিভাবে ভাই নিউজ করবে? ধরেন একটা ঘটনা হয়েছে, একটা টাইম লাগবে না নিউজ করতে বা গণমাধ্যম কর্মী যারা আছে এদের কাছে এটা পৌঁছাইতে? কিন্তু এটা পৌঁছানো, এটা আগে থেকে সবকিছু কি সেট আপ করে লাগছে কি এরকম একটা নাটক সাজাবে এরা, কি তারপর পুরো বাংলাদেশে কি নিউজ করবে। ভাই নাটক যদি না হয়, আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন এখানে যারা পোলাপাইনে ভাঙচুর করছিল কে বা কারা, হ্যাঁ, আপনি দেখেন এরা এখানে যারা ভিতরে স্টাফ ছিল কারো উপর হাত তুলে নাই, গায়ে হাত তুলে নাই, শুধু এরা কি ল্যাপটপ ভাঙছিল কয়েকটা। কারণ গায়ে হাত না তোলার কারণটা কি, আরো সবাই এরা এদেরকে কি ভিতর থেকে বাইর করে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে যে ভাই পুরোটা একটা সাজানো নাটক। সে হচ্ছে যে অর্থ পাচারকারী সালামের অনেক কালো টাকা সে সিঙ্গাপুরে পাচার করেছে। আওয়ামী লীগের নেতা মহিনুদ্দিন বাচ্চু ব্যবসায়ী পার্টনার, গত 17-18 বছর ধরে সে কাউকে শান্তিতে ব্যবসা করতে দেয়নি। এখন সে নিজের অতীতের অপকর্ম ঢাকার জন্য এসব ঘটনা সাজিয়েছে। সে আওয়ামী লীগের হয়ে সরকারকে বিভ্রান্ত করার জন্য অতি অল্প বাজেটের বাংলা সিনেমা দেখিয়েছে। হাতুড়ি আর লাঠি দিয়ে ভাঙচুর করা আমাদের কাজ না, এটা আপনারা জানেন। সে একজন আইডি ব্যবসায়ী, সে ভালোভাবে অবগত কিভাবে মানুষের আওয়াজকে এআই দিয়ে পরিবর্তন করা যায়। এখানে সে এআই দিয়ে সেটাই করেছে। একে বলেন ভালো হয়ে যেতে, আমরা শুরু করিনি কিন্তু বাধ্য করলে করব, এবং সেটা অল্প বাজেটের বাংলা সিনেমার মতো হবে না, ইনশাল্লাহ।